আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন একটা তহবিলের দিকে নজর দিয়েছে। এটা রয়টার্সের ২০ মার্চের দিকের একটা প্রতিবেদন। ডেইলি স্টারের দিকে যদি তাকাই, মানে তাদের রিপোর্ট অনুযায়ী বিশাল একটা প্যানিকিং সিচুয়েশন আছে, মানে অবস্থা খারাপ। যেকোনো কিছু হইতে পারে এনি টাইম। তেলের সংকট, বিশাল সংকট। আর বাংলাদেশের নিউজ গুলাতেও এটা দেখানো হচ্ছে। ঈদের আগে বেশ কিছু নিউজ দেখা গেছে যে তেলের ট্যাঙ্কার ঢুকছে, কোন তেলের ট্যাঙ্কার ঢুকতে গিয়ে ভয়ে আসছে না, মিসাইলের ভয়ে। কেন এগুলা হবে? আলটিমেটলি কি উদ্দেশ্য? তেলের দাম বাড়ানোর? তেল যদি জমিয়ে রাখা যায়, যে বলবে যে আসলে তেলের সংকট, তো এখন যার লাগবে আর্জেন্ট, আমরা এত টাকা লিটারে সেল করছি, আপনারা নিয়ে নেন। এই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে এটাই একটা কারণ হতে পারে যে তেলের সংকট বলে নিউজে ছড়ানো হচ্ছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি বর্তমান সরকার অনেক ভালো ভালো কাজ করছে, আরেকদিকে দেখতে পাচ্ছি যে হত্যা ধর্ষণের বিচার হয় না, বরং হত্যা, একের পর এক হত্যা হয়ে যাচ্ছে, খুন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হইলো কয় জায়গাতে, নিউজ দেখলেন না? ঈদের পর এই 23 তারিখ 24 তারিখ পর্যন্ত কতগুলা কাহিনী হয়ে গেল। এখন এই জিনিসগুলোর পাশাপাশি সরকার ভালো কাজ করছে। এখন খারাপের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে ভালো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, অথবা চাইলেও দেখতে চাই না। আবার আমাদেরও দোষ আছে যে আমরা খারাপ জিনিসগুলো এত বেশি প্রচার করছি যে ভালো জিনিসগুলো সামনে আসছে না। আমাদের মাথাটায় এই জিনিসটা ঢুকে গেছে যে এই দেশের ভালো কিছু সম্ভব না। আহ অ্যাকচুয়ালি সম্ভব না।